এটি সে 3D প্রিন্টার যা বিদ্যুৎ প্রকল্পের কোনো যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে, ভেঙে গেলে, লাইফ সাইকেল শেষ হয়ে গেলে বা গঠন বদলে গেলে তার মাপ দেখে বানিয়ে দিচ্ছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির এই উদ্ভাবন গত 4 মাস ধরে অনেক অর্থ সাশ্রয় দিয়েছে। দক্ষিণ কোরিয়া, জার্মানি, চীন ও অন্যান্য দেশ থেকে আমদানি করতে হতো এসব পার্টস। বৈদেশিক মুদ্রা খরচ তো হতোই, লম্বা এই সময়ে বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হতো। একটা জিনিসের জন্য হয়তো বা আমাকে আমার যে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার ওএম এর সাথে যোগাযোগ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমি আমার অন দ্য হাউস আমার পাওয়ার প্ল্যান্টের ওয়ার্কশপে আমি এই সমস্ত জিনিসপত্রগুলো তৈরি করে ক্ষেত্র বিশেষে আমরা কিন্তু এগুলোর প্রয়োগ করতে পারতেছি। ফলেও দেখা যাচ্ছে যে আমার এই যে একটা স্পেয়ার্স প্রকুর করতে গেলে যে সময় লাগতেছে, আমার একটা কস্ট এখানে ইনকার হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো আমরা রিডিউস করে নিয়ে আসতে পারতেছি। আমাদের রিলায়েবিলিটি বাড়তেছে, কস্ট কমে যাচ্ছে, এই সমস্ত সময় নানা ধরনের বেনিফিট আমরা পাবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। এটা হুন্দাই থেকে আসছিল, তো এরপরে আমরা এটা নিজেরা তৈরি করে এটা আমাদের ওয়ার্কশপেই ফোর্স ফিড দিয়ে এখন পাম্পে ব্যবহার করছি। অন্য যে কোনো কোম্পানি চাইলে রেপ্লিকেট করতে পারে, আমরা সেই অনুযায়ী কাজ করে যাব এবং টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাব। শনিবার শুরু হওয়া 2 দিনের এই মেলার প্রতিটি উদ্ভাবনী বেশ আশা জাগিয়েছে। যেমন বিদ্যুৎ কেন্দ্রে বিয়ারিং ক্ষতিজনিত দুর্ঘটনা প্রতিরোধী লুব অয়েল সিস্টেমের অটোমেটেড ইমার্জেন্সি রেসপন্স মনিটরিং, যা মানুষের তৎপরতা ছাড়াই কাজ করবে। পাওয়ার ফেলিউরের কারণে প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত না হয় সেটার জন্য একটা ইমার্জেন্সি সিস্টেম ডিজাইন করা হয়েছে এবং এটা ইমপ্লিমেন্টও করা হয়েছে, যা অনলাইন এবং অটোমেটিক করা হয়েছে। যে যদি এটা করা না হতো তাহলে এর কারণে যে ক্ষতিটা হতো সে ক্ষতির পরিমাণ কমপক্ষে মাসিক যদি হিসাব করি 35 কোটি টাকা। এই লোডশেডিংয়ের হাত থেকেও আমরা বাঁচতে পারছি আর কি। পানির সাশ্রয় নিয়ে অনেক আলোচনা, কিন্তু কার্যকর উদ্ভাবন নিয়ে এসেছে গাজীপুর থেকে বিআর পাওয়ার জেন। বৃষ্টির পানির সর্বোত্তম ব্যবহার এবং ব্যবহার্য পানির বারবার ব্যবহারের উপায় দেখাচ্ছেন তারা। এই জন্য খুব বেশি কস্টিংয়ের প্রয়োজন হয় তা কিন্তু না। আমাদের কিন্তু সেপ্টিক ট্যাঙ্ক করা হয় বা বিভিন্ন ট্যাঙ্ক করা হয়, এগুলো কিন্তু ড্রেন করে আমাদের কিন্তু বাইরে ছেড়ে দেওয়া হয়। আমরা যদি সেটা না করি, প্রত্যেকটা বিল্ডিং যদি তাদের ইউজ করা পানিকে নিজেই রিসাইকেল করে, তাহলে কিন্তু এই পানির উপর চাপটা কমে যায়। এই ওয়াশার, এই হ্যাসেলগুলি অনেক কিছু দূর হয়ে যায়। কম থাকুক আর বেশি থাকুক, যতটুকু আমি বৃষ্টি পানি পেলাম ততটুকু তো ইউজ করতে পারলাম, এটা আমাদের তো সাশ্রয়ী হলো। এই উদ্ভাবনগুলোর মধ্য থেকে 6টিকে পুরস্কার দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান এসব উদ্যোগ অব্যাহত রাখতে বিদ্যুৎ কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান। একটা ট্রেড নির্ভর জাতি, আমরা অন্যের প্রযুক্তি ব্যবহার করে তাদের সাথে কম্পিটিশন করে বিশ্ববাজারে টিকে থাকতে পাবো না। আমাদেরকে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, অথবা নিদেন পক্ষে যে প্রযুক্তি আমরা ব্যবহার করি সেটার লোকাল কাস্টমাইজেশন করতে হবে। তো এই আজকে যেটা আমি দেখলাম, তো সেটা নিশ্চয়ই এনকারেজিং। এবং আমরা সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। স্মার্ট বাংলাদেশ।